আমি প্রীতম আর আমার বন্ধু অমি। আমরা দুজনে একই গ্রামে বসবাস করতাম। আমাদের গ্রামটা ছিল বরিশাল জেলায়। তো একদিন অমি আর আমরা দুজন মিলে প্ল্যান করলাম দূরে কোথাও ঘুরতে যাব। আমরা তখন ঠিক করলাম একদিন রাত্রিবেলা অমাবস্যার রাতে আমরা কালী মন্দির থেকে ঘুরে আসব। দিনটা ছিল অমাবস্যার রাত। তো আমরা দুজনে তৈরি হয়ে নেই। আমি তখন খুব ছোট ছিলাম, তখন আমরা সপ্তম শ্রেণীতে পড়তাম। তো রাত যখন 10টা বেজে যায়, আমরা ঘর থেকে বেরিয়ে আসি, কালী মন্দিরের গন্তব্যে রওনা হলাম। জঙ্গলের পথে আমরা প্রবেশ করলাম। চারিদিকটা বেশ ঝমঝমে নিরিবিলি ছিল। ঝিঝি পোকার ডাক, সামনে দিয়ে বিশাল বড় একটি রাস্তা, আর দুপাশে বড় বড় আকারের বিশাল বড় গাছপালা ছিল। রাস্তায় আমরা দুজনই ছিলাম, আর কেউই ছিল না। আর ওই পথটা ছিল বেশ নির্জন। হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের মাঝপথে চলে আসি। রাস্তা পার হওয়ার সময় আমাদের মনে হলো আমরা দুজন কিছু একটা দেখেছি। আমরা দাঁড়িয়ে পড়লাম, একটি গাছের উপরে তাকালাম। তারপরে যা দেখলাম, মনে হলো একজন লোক গাছ বেয়ে উঠছে, তার হাতেও কিছু একটা ছিল। বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য আমরা বড় একটা গাছের আড়ালে এসে দাঁড়ালাম। আর গাছের আড়াল থেকে যা দেখলাম, তার জন্য আমরা রীতিমতো প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেলাম গাছের ওপরে একটি লোক একটা বাচ্চাকে ধরে রেখেছে, আর সেটাকে টেনে হিঁচড়ে খাচ্ছে, যেটা আমাদের কল্পনারও বাইরে। এমন পরিস্থিতিতে আমাদের দুজনের পড়তে হবে, এটা আমরা কখনোই কল্পনা করিনি। বুঝতে পারলাম এখানে থাকাটা আমাদের চলবে না, এখান থেকে পালিয়ে যেতে হবে। তারপর আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে এক দৌড়ে ওখান থেকে পালিয়ে যাই। এরপর থেকে রাতের বেলা কখনো ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করিনি। এই ঘটনাটা আমাদের জীবনে গুপ্ত রহস্য হয়ে থেকে গেল। এর ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পেলাম না। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর লাইক দিয়ে দাও। আর চাইলে শেয়ারও করতে পারো তোমাদের বন্ধুদের কাছে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের যে গল্পটা আমরা দেখলাম, এটা প্রীতমের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। সে কমেন্ট করে তার জীবনের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে। আর আপনারাও যদি প্রীতমের মতো ঘটনা পাঠাতে চান তাহলে কি করবেন? সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যান। ওখানে গেলেই একটি পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি পেজে প্রবেশ করতে পারবেন। আর পেজে লাইক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের মেম্বার হয়ে যাবেন। ওখানে গিয়ে ইনবক্স করে আপনার জীবনের ঘটনাটি লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। ঘটনা লেখার পূর্বে আপনার নাম, ঘটনাটি কবে ঘটেছে আর কোথায় ঘটেছে সমস্ত ডিটেলস লিখে দেবেন। ঘটনাটি আপনার সঙ্গে ঘটুক বা আপনাদের বন্ধুদের সঙ্গেই ঘটুক না কেন, আমাদের কাছে পাঠিয়ে দিন। সংক্ষিপ্ত করে লিখে পাঠান। আর ঘটনাটি ভয়ঙ্কর হওয়া চাই।
আর যারা যারা আমাদের কাছে কমেন্ট করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা যারা কষ্ট করে আমাদের কাছে কমেন্ট করে থাকেন তাদেরকে তো কোনো উপহার দেওয়াই উচিত, তাই না? তাহলে চলুন দেখা যাক গত পর্বে কারা কারা আমাদের কাছে কমেন্ট করেছিলেন। গত পর্বে আমাদের সঙ্গে ছিলেন খাদিজা, নাহিদ, মিতু, প্রিন্স, আরিয়ান ছিলেন আমাদের সঙ্গে, সুব্রতা দাস, ছোট্ট বেবি, ডার্ক অ্যাঞ্জেল ছিলেন আমাদের কাছে, মোহাম্মদ লিটন, রং তুলি জল এবং শিফা মিক্স ছিলেন আমাদের সঙ্গে গত পর্বের এপিসোডগুলোতে। তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি জাহিদ হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও একটি ভৌতিক রোমাঞ্চকর ঘটনা নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হচ্ছি।